morning to all my students. Myself Sushobhan Roy, Faculty of GSM Polytechnic, Electrical Engineering Department, Guskora, পূর্ব বর্ধমান। আজ মেকানিক্যাল স্টুডেন্টসদের এলিমেন্টস অফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ক্লাস নাম্বার 27, ওকে। এবং তার রিলেটেড টপিকটা হচ্ছে স্পেসিফিকেশন, রেটিং অ্যান্ড অ্যাপ্লিকেশন অফ সিঙ্গেল ফেজ অ্যান্ড থ্রি ফেজ ট্রান্সফর্মার, ওকে। আমরা একটা সাবজেক্ট নিয়ে বা একটা টপিক নিয়ে আমরা কন্টিনিউশন করছি, সেটা হচ্ছে এসি মেশিন। এবং এসি মেশিনের যে সাব টপিক সেটা হচ্ছে ট্রান্সফর্মার। আমরা সিঙ্গেল ফেজ ট্রান্সফর্মারের ওয়ার্কিং প্রিন্সিপাল, কনস্ট্রাকশন, তার প্রবলেমসগুলো ডিসকাস করেছি। এবং কি থ্রি ফেজ ট্রান্সফর্মারও আমরা কনস্ট্রাকশনের পার্টগুলো পড়েছি, তাদের ভেক্টর গ্রুপ, তাদের কানেকশন, সেই পার্টগুলো নিয়ে ডিসকাস করেছি। তো আজ ক্লাস নাম্বার 27-তে যেটা ডিসকাস করব সেটা হচ্ছে তাদের স্পেসিফিকেশন, রেটিং এবং অ্যাপ্লিকেশন, কোন যে জায়গায় আমরা সিঙ্গেল ফেজ এবং থ্রি ফেজ ট্রান্সফর্মারটা ইউজ করব, ওকে। তো ফার্স্ট হচ্ছে আমার স্পেসিফিকেশন। স্পেসিফিকেশন মানেটা কী বোঝায়? স্পেসিফিকেশন মানে হচ্ছে স্পেসিফিক্যালি যে সমস্ত টার্মগুলো বা যে সমস্ত কন্ডিশনের উপর বেস করে আমার সিঙ্গেল ফেজ এবং থ্রি ফেজ ট্রান্সফর্মারগুলো রেটেড, বা সেগুলো অ্যাকচুয়ালি আমার ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশনই হোক বা কমার্শিয়াল বা বিভিন্ন হাউস হোল্ড অ্যাপ্লিকেশনই হোক না কেন, সেই যে নেম প্লেট বা যে রেটিংগুলো আমরা স্পেসিফিক্যালি ডেসক্রাইব করি, তাদের নেম প্লেট বা যেখানে আমার ট্রান্সফর্মারগুলো ইমপ্লিমেন্টেশন বা যেখানে আমার ইনকর্পোরেট করে লাগানো আছে, সেই সমস্ত ডেটাগুলোকে বা সেই সমস্ত পয়েন্টগুলোকে আমরা বলি স্পেসিফিকেশন। সেটা ট্রান্সফর্মারের ক্ষেত্রে ট্রান্সফর্মারের ওয়াইন্ডিং হতে পারে, ট্রান্সফর্মারের ভোল্টেজ, কারেন্ট, সেটা প্রাইমারি সাইড, সেকেন্ডারি সাইড বা হাই ভোল্টেজ, লো ভোল্টেজ, তাদের কুলিং মেথডস, তাদের ফ্রিকোয়েন্সি, তাদের ইম্পিডেন্স, এই সমস্ত পার্টগুলো কিন্তু এক একটা করে স্পেসিফিকেশনের মধ্যে পড়ে, ওকে। তো ফর এ থ্রি ফেজ ট্রান্সফর্মার, আমরা ফার্স্টে থ্রি ফেজ ট্রান্সফর্মার নিয়ে ডিসকাস করছি। ফর এ থ্রি ফেজ ট্রান্সফর্মার দ্য মেন স্পেসিফিকেশন ডেটা আর, একটা হচ্ছে ট্রান্সফর্মারের টাইপস, কী ধরনের ট্রান্সফর্মারের টাইপ হতে পারে বা ট্রান্সফর্মারের টাইপটা ওখানে কী লেখা আছে সেটা আমরা মেনশন করবো। সেটা হচ্ছে মেনলি ইউজ থ্রি ফেজ টাইপ ট্রান্সফর্মার। সেটা বিভিন্ন ধরনের ট্রান্সফর্মার হতে পারে, সেটা ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মার, পাওয়ার ট্রান্সফর্মার, ফ্লাইব্যাক ট্রান্সফর্মার বা বিভিন্ন ধরনের আইসোলেশন ট্রান্সফর্মার যেগুলো রয়েছে, পাওয়ার ট্রান্সফর্মার, সেই পার্টগুলো হচ্ছে একটা করে আমার ট্রান্সফর্মারের টাইপস, সেটা আমাকে দেখতে হবে এবং সেটা হচ্ছে ট্রান্সফর্মারের টাইপ, এটা 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে ওয়াইন্ডিংয়ের টার্নস। ওয়াইন্ডিং টার্নস এটা হচ্ছে স্টেপ আপের জন্য, একটা স্টেপ ডাউনের জন্য, ওকে। এবং এটা হচ্ছে ভেরিয়েবল পার্টের জন্য ওয়াইন্ডিংয়ের টার্নসটা কীরকম, ওকে। নেক্সট হচ্ছে কুলিং মেথড। কী ধরনের কুলিং মেথড আমরা ইউজ করি, সেটা হচ্ছে ড্রাই টাইপ না এয়ার কুলড না অয়েল কুলড না ওয়াটার কুলড। এই কিছু ধরনের ট্রান্সফর্মারের যে কুলিং মেথড, সেই কুলিং মেথডটা কীরকম টাইপসের হয় সেই পার্টগুলো দেখে আমরা বুঝবো, ওকে। এবং কুলিং মেথড নর্মালি কী হিসেবে ইউজ করি না অয়েল ন্যাচারাল, এয়ার ন্যাচারাল, অয়েল ব্লাস্ট, এয়ার ব্লাস্ট, তাই তো। সো সেই কুলিং মেথডটা আমরা দেখে নিতে হবে আমাদের, এটা হচ্ছে একটা স্পেসিফিকেশনের পয়েন্ট। নেক্সট হচ্ছে কোর টাইপ। এটা হচ্ছে আইদার কোর টাইপ মিনস তোমাকে চুজ করতে হবে যে কোর টাইপের মধ্যে এটার কী ধরনের পার্টস রয়েছে, সেই কোর টাইপটা হচ্ছে একটা স্পেসিফিকেশনের পার্ট। নেক্সট হচ্ছে মাউন্টিং অর ফর্ম ফ্যাক্টর, ওকে। ফর্ম ফ্যাক্টর মানে আমরা কী জানি বা কেএফ, সেটা হচ্ছে 1.11, সেটা হচ্ছে রেশিও অফ আরএমএস ভ্যালু টু দ্য এভারেজ ভ্যালু, তাই তো। তো সেটা হচ্ছে মাউন্টিংয়ের যে পার্টটা, সেটা হচ্ছে আইদার পোল মাউন্টেড অর চেসিস টাইপ অর প্যাড মাউন্টেড বা প্যাড মাউন্টেড টাইপ অফ মাউন্টিং ফর্ম ফ্যাক্টর, ওকে। আচ্ছা, অপারেটিং ফ্রিকোয়েন্সি রেঞ্জ সেটা কত, 50 হার্জ না 60 হার্জ না 49.5 হার্জ না 50.5 হার্জ, কোন ধরনের ফ্রিকোয়েন্সি রেঞ্জে আমার এই ট্রান্সফর্মারটা অপারেট হচ্ছে, এবং সেটা বলছে অপারেটিং ফ্রিকোয়েন্সি রেঞ্জ, ওকে। নেক্সট হচ্ছে আমার প্রাইমারি ভোল্টেজ রেটিং ম্যাক্সিমাম, সেটা হচ্ছে আমার চুজ করতে হবে। আচ্ছা, ম্যাক্সিমাম সেকেন্ডারি সাইড ভোল্টেজ সেটা আমাকে চুজ করতে হবে। ম্যাক্সিমাম সেকেন্ডারি সাইড কারেন্ট যেটা কারেন্ট রেটিং, সেটাকে আমাকে চুজ করতে হবে। আচ্ছা, পাওয়ারের রেটিং যেটা কেভিএ বা ভিএ দিয়ে যেটা এক্সপ্রেস করা, সেটা আমাকে দেখতে হবে কত বেরোচ্ছে। আচ্ছা, কনফিগারেশন, যেটা প্রিভিয়াসলি বলেছিলাম যে তোমাদেরকে থ্রি ফেজ ট্রান্সফর্মারের যে কানেকশন, এটা হচ্ছে একটা মেন বা ইম্পর্টেন্ট পার্ট অফ এ থ্রি ফেজ ট্রান্সফর্মারকে চুজ করার জন্য। সেটা কি, সেটা হতে পারে আইদার ডেল্টা ডেল্টা, বা হতে পারে ডেল্টা স্টার, বা হতে পারে স্টার ডেল্টা, অথবা স্টার স্টার, যে কোনো ধরনের কম্বিনেশন এখানে থাকতে পারে। এবং সেই কনফিগারেশনটা প্রথমে তোমাকে চুজ করতে হবে যে কী ধরনের একটা ট্রান্সফর্মার, এবং কনফিগারেশনটা বা কানেকশানটা বা কী, ওকে। নেক্সট হচ্ছে স্ট্যান্ডার্ড বা কমপ্লায়েন্স, ওকে। কোন ধরনের কোম্পানিতে এটা ইউজ হয়, এটা হচ্ছে কোম্পানি নেম, বা যেমন সি প্রোগ্রামিং যেটা, এটা কোন প্রোগ্রামিং বা কোন ধরনের, সেটা হচ্ছে ANSIC, তাই তো। তো সেই কোম্পানিটার নাম অনুযায়ী এটা স্ট্যান্ডার্ডাইজেশন করা হয় বা কমপ্লেন্স করা হয়। নেক্সট হচ্ছে আমার ফিচার্স, কী ফিচার রয়েছে এর মধ্যে, এটা কি ওয়াটারপ্রুফ না আউটডোর টাইপ না ইনডোর টাইপ না অন্য কিছু, তো সেই ফিচার্সটা আমাকে দেখে নিতে হবে, এটা একটা স্পেসিফিকেশন পার্টের মধ্যে পড়ছে।
নেক্সট হচ্ছে ভিউ সাপ্লায়ার বাই কান্ট্রি, কোন কান্ট্রিতে এটা সাপ্লাই হচ্ছে, সেটা হচ্ছে কানাডা হতে পারে, জার্মানি, ইন্ডিয়া, ইটালি, ইউএস, আমেরিকা বা ইউনাইটেড কিংডম, ইউকে যেটা। তো কোন কোম্পানি সেটা সাপ্লাই করছে মিনস ভিউ সাপ্লায়ার কোম্পানি বাই কান্ট্রি। ওকে, এটা আরেকটা হচ্ছে ভিউ সাপ্লায়ার বাই স্টেট, যেটা যে কান্ট্রিতে আমাকে এটা সাপ্লাই করছে তার স্টেট আমাকে চুজ করতে হবে, সেটা হচ্ছে চুজেনের মধ্যে পড়ছে একটা। ওকে, এরপর যেটা বলছে সেটা হচ্ছে ভিউ ডাটা শিট বাই স্পেসিফিকেশন। এই যত ধরনের স্পেসিফিকেশন তোমরা পড়লে এবং সেইগুলো লাস্টে গিয়ে একটা ডাটা শিটে গিয়ে ফেলতে হবে এবং সেই ডাটা শিট তোমাকে ফলো করতে হবে অ্যাকর্ডিং টু মেনশনড দ্য অ্যাবাভ ডাটা। এই যে তোমার ডাটাগুলো বললাম, ধরে নিলাম একটা 3 ফেজ ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মার, তার ওয়াইন্ডিংটা হচ্ছে স্টেপ আপ, ড্রাই, কুল, কোডটা তুমি চুজ করতে হবে, মাউন্টিং হচ্ছে 1.11 পোল মাউন্টেড, অপারেটিং ফ্রিকোয়েন্সি হচ্ছে 50, প্রাইমারি হচ্ছে আর চুজ করতে হবে আমাকে সেকেন্ডারি দিয়ে, এই সমস্ত, এবং লাস্টে গিয়ে কনফিগারেশনটা চুজ করে আমাকে ফিচার্সটা দিয়ে, তো সেই যে পার্টগুলো আমাকে একটা ডাটা শিটের মধ্যে ফেলতে, এবং সেই ডাটা শিটটা হচ্ছে একটা স্পেসিফিকেশনের মধ্যে পড়ছে। ওকে, এই সমস্ত পার্টগুলো মিনস 16 নাম্বার যে ডেটাগুলো আমি বললাম এগুলো সমস্ত হচ্ছে স্পেসিফিকেশন চার্ট অফ এ 3 ফেজ ট্রান্সফর্মার। ওকে, এরপর যদি আমরা সেটাকে সিঙ্গেল ফেজ ট্রান্সফর্মার স্পেসিফিকেশানে আমরা কনসিডার করি, মানে যদি আমরা একটা সিঙ্গেল ফেজ ট্রান্সফর্মারের স্পেসিফিকেশন বের করি, তাহলে সেক্ষেত্রে কী হবে না, সিঙ্গেল ফেজ ট্রান্সফর্মারের জন্য সেই সমস্ত পার্টগুলোই সেম থাকছে, জাস্ট দুটো পয়েন্ট আমার এখানে অ্যাডিশন হবে। এটা হচ্ছে অপারেটিং টেম্পারেচার, এটা আমাকে চুজ করতে হবে, সেটা হচ্ছে 150 আইদার অর 80 ডিগ্রি, না 100 ডিগ্রি, না 120 ডিগ্রি, না 180 ডিগ্রি, সেই অপারেটিং টেম্পারেচার আমাকে চুজ করতে হবে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে সিঙ্গেল ফেজ প্রাইমারি কনফিগারেশন, সেটা আইদার সিঙ্গেল অর ডুয়েল, সেটা আমাকে চুজ করতে হবে, সেটা আদৌ কি একটাই না সিঙ্গেল, না এটা কি আদৌ ডুয়েল টাইপ, সেই প্রাইমারি সিঙ্গেল ফেজের যে প্রাইমারি কনফিগারেশন সেটা আমাকে চুজ করতে হবে। এটা শুধুমাত্র প্রাইমারি বা সিঙ্গেল ফেজ টাইপ অফ ট্রান্সফর্মারের যে কনফিগারেশন সেটার মধ্যে এই দুটোখানি অ্যাড হবে, মিনস 16, এই দুটো অ্যাড হলে মিনস হচ্ছে 18। এই 18 নাম্বার অফ পয়েন্টস আর included in the single phase transformer, and this 16 number of points are 16 number of points are included in 3 phase transformer, means configuration, it is standard, compliance, is rating, it is cooling methods, code type, winding turns, transformer types. These 16 types of points are to be noted for calculation of specification of a 3 phase transformer, and these two are added for consider the single phase transformer, that is operating temperature 1 point, and another point is single phase primary configuration, that is either single or dual type. ওকে, তো এই পার্টটা হচ্ছে আমার স্পেসিফিকেশন অফ এ সিঙ্গেল ফেজ অ্যান্ড 3 ফেজ ট্রান্সফর্মার। ওকে, নেক্সট পয়েন্ট, এরপর যেটা আমরা ডিসকাস করবো সেটা হচ্ছে রেটিং অফ এ সিঙ্গেল ফেজ এবং 3 ফেজ ট্রান্সফর্মার। এবার একটা সিঙ্গেল ফেজ এবং 3 ফেজ ট্রান্সফর্মারের যে রেটিং যেটা, সেটা আমরা ক্যালকুলেশন করবো, কীভাবে বের করবো সেটা তোমরা দেখে নাও একটু। জেনারেলি অল আর নো দ্যাট, আমরা সকলেই জানি যে ট্রান্সফর্মার আর অলওয়েজ রেটেড ইন কেভিএ, বা যেটাকে বলছি কিলোভোল্ট অ্যাম্পিয়ার, তাই তো। Therefore, to find the rating of a single phase transformer by calculation the first point, that is power is equal to P is equal to V into I, তাই তো। Therefore, rating is VI by 1000, that is KVA. This is the rating calculation method for a single phase transformer. But when the rating is 3 phase transformer, power equals to P √3 into VI, and therefore rating of 3 phase transformer is √3 VI by 1000. This is the rating of a 3 phase transformer, and this is the rating for a single phase transformer, that is V into I by 1000, and that is √3 VI by 1000, that is the single phase, and this is the 3 phase transformer rating. Okay, এরপর যেটা ডিসকাস করবো সেটা হচ্ছে এক্সাম্পল। একটা এক্সাম্পল নিয়ে আমার এই পুরো পার্টটা আমরা ডিসক্রাইব করবো একটা এক্সাম্পলের মধ্যে দিয়ে। ধরে নিলাম একটা আমার ট্রান্সফর্মার রয়েছে এবং তার নেম প্লেটে এই সমস্ত ডেটাগুলো আমার ওখানে রয়েছে। সাপোজ ONAN, যেটা পুরো নাম হচ্ছে অয়েল ন্যাচারাল এবং এয়ার ন্যাচারাল কুলিং টাইপ 3 phase 50 Hz transformer have the following data. ওকে, একটা অয়েল ন্যাচারাল এয়ার ন্যাচারাল কুলিং মেথডস টাইপ 3 phase 50 Hz ট্রান্সফর্মার একটা রয়েছে, এবং তার ডেটাগুলো একটা নেম প্লেটের মধ্যে লাগানো আছে। যখন আমরা কোনো জায়গায় ট্রান্সফর্মার কিনতে যাব বা কোনো জায়গায় ট্রান্সফর্মার হয়তো ইনস্টল করা আছে, সেখানে জাস্ট ভেরিফিকেশনের জন্য আমরা ওই নেম প্লেটটা দেখছি যে কী কী পার্টগুলো এখানে রয়েছে আমার, বা কী স্পেসিফিকেশান এখানে আমরা রয়েছে, বা ট্রান্সফর্মারটা কী রকমের সেটা দেখার জন্য এই পার্টগুলো আমাদের জানতে হবে। এটা হচ্ছে কেভিএ রেটিং অলরেডি দেওয়া আছে 100, আচ্ছা ফ্রিকোয়েন্সি দেওয়া আছে 50 Hz, কুলিং টাইপ দেওয়া আছে ONAN, অয়েল ন্যাচারাল এয়ার ন্যাচারাল, প্রাইমারি ভোল্টেজ বা যেটা এইচভি সাইড সেটা হচ্ছে 11 কিলোভোল্ট, সেকেন্ডারি সাইড ভোল্টেজ যেটা দেওয়া আছে এলভি সাইড সেটা হচ্ছে 415 ভোল্ট। আচ্ছা, প্রাইমারি কারেন্ট যেটা দেওয়া আছে অন হাই ভোল্টেজ সাইড দ্যাট ইজ 5.25 অ্যাম্পিয়ার, এবং সেকেন্ডারি কারেন্ট যেটা অন লো ভোল্টেজ সাইড সেটা দেওয়া আছে 139.1 বা 139.9 অ্যাম্পিয়ার। এই ডেটাগুলো আমার ওখানে মেনশন করা আছে, একটা ডাটা শিটের মধ্যে বা নেম প্লেটের মধ্যে লাগানো আছে। ওকে, যেমন মানে
যে যদি কোনো আমরা ট্রান্সফর্মার মানে কিনতে যাই বা কোনো শপে যদি দেখতে যাই ট্রান্সফর্মারটা কী রকমের, বা কোনো জায়গায় কোনো সাবস্টেশনে গেছি হয়তো, সেখানে ট্রান্সফর্মারটা দেখতে গেছি যে ট্রান্সফর্মারটা কী রকমের বা কী জাতীয় বা কী কনফিগারেশনের, তো এই পার্টগুলো তোমাদেরকে জানতে হবে। ওকে, তো এরপর আমরা বের করবো কী করে, এখানে যেহেতু তোমরা দেখতে পাচ্ছ অলরেডি কেভিএ রেটিংটা দেওয়া আছে 100 ভোল্ট, বাট এইটা অ্যাকচুয়ালি আমরা এক্সামিনটা করবো কী করে, তো সেই এক্সপ্লেনেশনটা হচ্ছে এখানে। Now calculate the rating of a single phase transformer. First use P is equal to VI. Okay, single phase transformer এটা আদৌ কি সিঙ্গেল ফেজ ট্রান্সফর্মার সেটা চুজ করবো। P is equal to VI এবং তার রেটিংটা হচ্ছে P is equal to VI I1/1000, ওটা হতে পারে, বা আইদার V2I2/1000 এটাও করতে পারো তোমরা, যেহেতু পুরো ড্রাইভগুলো তোমার এখন দেওয়া আছে। আচ্ছা, VI দেওয়া আছে 11000, I1 হচ্ছে 5.25/1000, যেটা হচ্ছে 57.75 kVA। এবং এটা যদি সেকেন্ডারি সাইড হয় তাহলে কত হচ্ছে না 415 ইন্টু 139.1/1000, এটা হচ্ছে 57.72 kVA। ওকে, তাহলে এটা কিন্তু মেনশন 100 kVA সাথে কিন্তু ম্যাচ করলো না। ওকে, বাট রেটিং ইজ রিটেন অন দ্য নেম প্লেট ইজ 100 kVA। ওকে, এটা কিন্তু আমার ম্যাচ করছে না। ওকে, তাহলে আমরা ইউজ করবো এরপর সেকেন্ড ফর্মুলা, P is equal to √3 V1I1/1000 অথবা P is equal to √3 V2I2/1000, যে কোনো জায়গায় তোমরা পুট করবে ভ্যালুটা হয়তো সেমই বেরোবে। আচ্ছা, P is equal to √3 V1I1/1000 কত পাচ্ছি না P √3 ইন্টু 11000 ইন্টু 5.25/1000 কত পাচ্ছি না 100 kVA। এটা আমার রিকোয়ার্ড অ্যান্সার বেরিয়ে গেছে। এবং সেকেন্ডারি সাইডটাও আমরা এক্সামিন করে নিচ্ছি, P is equal to √3 V2I2/1000 কত হচ্ছে না √3 415 ইন্টু 139.1/1000 কত পাচ্ছি না 99.98 kVA। এটা অ্যাপ্রক্সিমেটলি 100 kVA হচ্ছে আমার। ওকে, তাহলে আমার এটা হচ্ছে একটা 3 ফেজ ট্রান্সফর্মার এবং তার রেটিংটা হচ্ছে √3 VI/1000। এইভাবে কিন্তু আমরা ট্রান্সফর্মারের রেটিংটা ক্যালকুলেশন করব বাই ইউজিং দিস ফর্মুলা এবং দেন দিস এক্সপ্লেনেশন। ওকে, নেক্সট পেজ। এরপরে যেটা ডিসকাস করবো আমরা সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন অফ সিঙ্গেল ফেজ অ্যান্ড 3 ফেজ ট্রান্সফর্মারের যে ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশন। ওকে, এটা কি না দ্য সিঙ্গেল ফেজ ট্রান্সফর্মার আর ওয়াইডলি ইউজড ইন কমার্শিয়াল লো ভোল্টেজ অ্যাপ্লিকেশন অ্যাজ ইলেকট্রনিক ডিভাইস। ওকে, একটা ইলেকট্রনিক ডিভাইস হিসেবে আমরা সিঙ্গেল ফেজ ট্রান্সফর্মারটাকে ইউজ করি। দ্য অপারেট অ্যাজ এ স্টেপ ডাউন ট্রান্সফর্মার and it depends by decrease the home voltage value to the value suitable for electronic circuit supplying on the secondary side. Rectifier is usually connected to convert AC to DC voltage which is used electronics application. Electronics application এ আমরা সিঙ্গেল ফেজ টাইপ অফ ট্রান্সফর্মারটাকে ইউজ করবো, যেখানে আমার স্টেপ ডাউন করে হোম ভোল্টেজের ভ্যালুটাকে আমরা সুটেবল কনসিডারেশন হিসেবে পাচ্ছি, এবং সেটা হচ্ছে একটা ইলেকট্রনিক সার্কিট। ওকে, আচ্ছা, একটা 3 ফেজ ট্রান্সফর্মার যেটা সেটাকে আমরা ইউজ করবো। The 3 phase transformer are very commonly used to supply domestic, business and industrial premises with electronics by electrical power. 3 phase transformer are widely used as power transformer, distribution transformer and in electrical grids. Okay, বিভিন্ন ধরনের ইলেকট্রিক্যাল গ্রিডস, পাওয়ার ট্রান্সফর্মার, ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মারও কিন্তু আমরা 3 ফেজ ট্রান্সফর্মারটা ইউজ করি, বা 3 ফেজ ট্রান্সফর্মার যদি রেগুলারলি হয় এটা বলার মতন কিছু নেই আর। তো ইলেকট্রিক্যাল গ্রিডও কিন্তু আমরা এই ট্রান্সফর্মারটাকে ইউজ করি, বা সাবস্টেশনে আমরা ইউজ করতে পারি। সাম loads such as industrial, commercial and household loads যেগুলো require 3 phase transformer to meet their demand. Okay, moreover the other application are power system বা পাওয়ার স্টেশন জেনারেশনের জন্য এটা ইউজ হয় 3 phase ট্রান্সফর্মার, মেশিন ট্রান্সফর্মারের ক্ষেত্রে এটা ইউজ হতে পারে। আচ্ছা, নেটওয়ার্ক ট্রান্সফর্মারের জন্য এই 3 phase ট্রান্সফর্মারটা ইউজ করা হয়, এবং ডিস্ট্রিবিউশন অ্যান্ড সাবস্টেশন যে ট্রান্সফর্মারগুলো রয়েছে আমার, সেই জাতীয় আমার ট্রান্সফর্মারে এই 3 phase ট্রান্সফর্মারটা জেনারেলি আমরা ইউজ করে থাকি। ওকে, তো এটা হলো আমার একটা অ্যাপ্লিকেশন পার্ট বা ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশন পার্ট অফ এ 3 ফেজ অ্যান্ড সিঙ্গেল ফেজ টাইপ অফ ট্রান্সফর্মার। তোমরা যারা রেগুলারলি ক্লাসগুলো অ্যাটেন্ড করছো, আশা করি তোমাদের কিছুটা হলেও এই লকডাউন পিরিয়ডের মধ্যে কিছুটা হলেও তোমাদের সুবিধা হচ্ছে। আশা করি এই ইউটিউব বা অনলাইন যে লার্নিংয়ের ক্লাসগুলোর মাধ্যমে তোমাদের কাছে আমি ফিডব্যাক চাইছি, আশা করি তোমাদের কাছে ফিডব্যাক পাবো আমি। এবং যারা রেগুলারলি ক্লাসগুলো অ্যাটেন্ড করছো তাদের কাছে আশা করি কোনো প্রবলেম হচ্ছে না, বাট ইভেন যদি কারো কোনো প্রবলেম অ্যারাইজ হয়ে থাকে, কারো কোনো প্রবলেম হয়ে থাকে, যেটা থিওরিক্যাল বা নিউমেরিক্যাল যেটাই হোক না কেন, বা 3 ফেজ ট্রান্সফর্মারের যে কনফিগারেশন যেটা পড়াচ্ছিলাম বা নেটওয়ার্কের কানেকশন যেটা পড়াচ্ছিলাম আমি, সেটার উপরে যদি কারো কোনো প্রবলেম থেকে থাকে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, বা ইউটিউব, হোয়াটসঅ্যাপ, ফোন কল হয়ে নেবে। ওকে, তো আশা করি তোমরা সবাই উপকৃত হচ্ছ এই লার্নিংয়ের মধ্যে দিয়ে এই লকডাউন পিরিয়ডে, যেটা তোমরা কলেজে বসে পড়তে, সেটা তো কলেজে হচ্ছে না, এই লার্নিংয়ের মাধ্যমেই তোমাদেরকে পড়তে হচ্ছে। তো আজকের মতো এখানেই, তোমাদের নেক্সট ক্লাসে আবার দেখা হবে। থ্যাংক ইউ।